আপনার মোবাইলে যে অ্যাপগুলো ইনস্টল করে রেখেছেন সেই অ্যাপগুলো মোবাইলের অনেক চার্জ নষ্ট করছে, যার ফলে আপনি মোবাইল ব্যাটারি একবার ফুল চার্জ করে সারাদিন ব্যবহার করতে পারছেন না। মোবাইল ফুল চার্জ করলে 3 থেকে 4 ঘন্টা, সর্বোচ্চ 5 ঘন্টা ব্যবহার করতে পারেন। দিনে 2-3 বার চার্জারের সঙ্গে কানেক্ট করতে হয়। অনেক সময় মোবাইল ব্যবহার করেন না, তবু চার্জ অটোমেটিক কমে যায়। মোবাইলের ব্যাটারি ব্যাকআপ যদি বাড়াতে চান তাহলে অবশ্যই আপনার মোবাইলে যে অ্যাপগুলো ইনস্টল করে রেখেছেন সেই অ্যাপগুলো থেকে গোপন কয়েকটি সেটিংস পরিবর্তন করতে হবে। কোন সেটিংসগুলো পরিবর্তন করবেন আজকের ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব। টেনে টেনে না দেখে সময় নিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং সেটিংসগুলো অবশ্যই আপনার মোবাইলেও অ্যাপ্লাই করবেন। মোবাইলের হোম পেজ থেকে যে কোনো একটি অ্যাপের আইকনের উপরে আঙ্গুল দিয়ে চাপ দিয়ে ধরবেন। আই বাটনের অ্যাপ ইনফো অপশনটি চলে আসবে। আপনি এই অ্যাপ ইনফো অপশনে ক্লিক করবেন। পজ অ্যাপ অ্যাক্টিভিটি ইফ আনইউজড সেটিংসটি অন করে দিবেন। এই সেটিংসটি অন করে রাখলে অ্যাপটি মোবাইলের ব্যাকগ্রাউন্ডে রান হয়ে চার্জ নষ্ট করতে পারবে না। আপনি যখন অ্যাপটি ব্যবহার করবেন সেই সময় শুধু অ্যাপটি মোবাইলের ব্যাকগ্রাউন্ডে চলতে পারবে। অ্যাপ অ্যাক্টিভিটি বন্ধ থাকবে সেটিংসটি অন রাখলে। অপ্রয়োজনীয় সব অ্যাপ থেকে অ্যাপ ইনফো সেটিংসে চলে আসার পর পজ অ্যাপ অ্যাক্টিভিটি ইফ আনইউজড সেটিংসটি অন করে দিবেন। তবে ফেসবুক মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইমো অ্যাপ থেকে অবশ্যই সেটিংসটি অন করবেন না, কারণ সেই অ্যাপগুলো থেকে মেসেজ নোটিফিকেশান আসলে আমরা উপকৃত হই। অ্যাপগুলো মোবাইলের ব্যাকগ্রাউন্ডে রান না হতে পারলে নোটিফিকেশান মেসেজ পাঠাতে পারবে না। তাই প্রয়োজনীয় অ্যাপগুলো থেকে সেটিংসটি অন করবেন না। অপ্রয়োজনীয় সব অ্যাপ খুঁজে বাহির করে অ্যাপ ইনফোতে চলে আসার পর সেটিংসটি অন করে দিবেন। আবার আপনি অ্যাপের আইকনের উপরে চাপ দিয়ে ধরে অ্যাপ ইনফো সেটিংসে চলে আসবেন। আপনার মোবাইলের অ্যাপ ইনফোতে পজ অ্যাপ অ্যাক্টিভিটি ইফ আনইউজড সেটিংসটি না থাকলে ব্যাটারি সেভার সেটিংসটি অবশ্যই থাকবে। এই ব্যাটারি সেভার সেটিংসে ক্লিক করবেন। এখানে 4টি সেটিংস থাকবে। ডিফল্টভাবে ব্যাটারি সেভার সিলেক্ট থাকবে। আপনি পরিবর্তন করে রিস্ট্রিক্ট ব্যাকগ্রাউন্ড অ্যাপস অথবা রিস্ট্রিক্ট ব্যাকগ্রাউন্ড অ্যাক্টিভিটি এই দুইটি সেটিংস থেকে যে কোনো একটি সেটিংস সিলেক্ট করবেন। চাপ দিলেই সিলেক্ট হয়ে যাবে। অপ্রয়োজনীয় সব অ্যাপের অ্যাপ ইনফোতে চলে আসার পর ব্যাটারি সেভার থেকে এই সেটিংস সিলেক্ট করবেন, পরিবর্তন করবেন। আর আপনার মোবাইলে ব্যাটারি সেভার সেটিংসটি না থাকলে অবশ্যই পজ অ্যাপ অ্যাক্টিভিটি ইফ আনইউজড সেটিংসটি থাকবে। দুইটি সেটিংস থেকে যে কোনো একটি সেটিংস কাস্টমাইজ করলেই হবে। সময় নিয়ে অপ্রয়োজনীয় অ্যাপগুলো একবার এই কাজটি করবেন, মোবাইলের ব্যাটারি ব্যাকআপ অনেক বৃদ্ধি পেয়ে যাবে। মোবাইল ব্যাটারি ফুল চার্জ করে শান্তিতে বেশি সময় ব্যবহার করতে পারবেন। মোবাইলের সেটিংসে চলে আসবেন। সেটিংস থেকে নোটিফিকেশানস সেটিংসটি খুঁজে বাহির করে এই সেটিংসে চলে আসবেন। দেন অ্যাপ নোটিফিকেশানস সেটিংসে ক্লিক করবেন। আপনার মোবাইলে এই সেটিংসটি যদি খুঁজে পেতে সমস্যা হয়, খুঁজে যদি না পান, তাহলে মোবাইলের সেটিংসে চলে আসার পর সেটিংসের সার্চ বক্সে টাইপ করবেন অ্যাপ নোটিফিকেশানস। খুব সহজে সেটিংসটি পেয়ে যাবেন। এই যে দেখুন অ্যাপ নোটিফিকেশানস সেটিংসটি চলে এসেছে। আপনি এই সেটিংসে চলে আসতে পারবেন। ক্রোম ব্রাউজার সহ অপ্রয়োজনীয় সব অ্যাপ থেকে সেটিংসটি বন্ধ করবেন। প্রত্যেকটি অ্যাপের পাশে সেটিংসটি অন অবস্থায় আছে দেখতে পাবেন, আপনি অবশ্যই অফ করে দিবেন। প্রয়োজনীয় অ্যাপ, যে অ্যাপগুলো থেকে মেসেজ অথবা নোটিফিকেশান আসলে আপনি উপকৃত হন, সেই অ্যাপ থেকে সেটিংসটি অফ করবেন না। শুধু অপ্রয়োজনীয় অ্যাপ থেকে সেটিংসটি অফ করে রাখবেন। আপনার মোবাইলে কোনো অ্যাপ নোটিফিকেশান পাঠিয়ে চার্জ নষ্ট করতে পারবে না। অপ্রয়োজনীয় কোনো নোটিফিকেশান না আসলে আপনি মোবাইল ব্যাটারি একবার ফুল চার্জ করে বেশি সময় ব্যবহার করতে পারবেন। মোবাইল থেকে গুগল প্লে স্টোর অ্যাপটি ওপেন করবেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ অ্যাপ সেটিংস এখানেই করতে হবে। প্লে স্টোর অ্যাপ ওপেন করার পর উপরে জিমেলের লোগো থাকবে। আপনি এই জিমেলের লোগোতে চাপ দিবেন। দেন প্লে প্রোটেক্ট, প্লে স্টোরের প্লে প্রোটেক্ট সেটিংসে চাপ দিবেন। উপরে সেটিংসের আইকন থাকবে, সেটিংসের আইকনে চাপ দিবেন। স্ক্যান অ্যাপস উইথ প্লে প্রোটেক্ট এবং ইমপ্রুভ হার্মফুল অ্যাপ ডিটেকশন দুইটি সেটিংস অন না থাকলে অন করে নেবেন। দেন প্লে প্রোটেক্ট সেটিংসের
স্ক্যানে চাপ দিবেন। মোবাইলে যে অ্যাপগুলো ইনস্টল করে রেখেছেন সব অ্যাপ স্ক্যান হবে। কোনো অ্যাপ যদি আপনার মোবাইলের জন্য ক্ষতিকর হয়, অনেক অ্যাপ মোবাইলে ভাইরাস নিয়ে আসে, মোবাইলের ব্যাটারি চার্জ বেশি নষ্ট করে, সেই অ্যাপগুলো হয়তো আপনি চিনবেন না। প্লে প্রোটেক্ট সেটিংসে আসার পর স্ক্যানে চাপ দিয়ে যদি আপনি স্ক্যান করেন তাহলে অবশ্যই আপনার মোবাইল স্ক্যান করে জানাবে কোন অ্যাপটি আপনার মোবাইলের জন্য ক্ষতিকর। এখানে যদি কোনো অ্যাপ শো হয় তাহলে অবশ্যই সেই অ্যাপটি আপনি ডিলিট করে দিবেন, আনইনস্টল করে দিবেন। তবে রিসেন্টলি স্ক্যান অ্যাপসে যে অ্যাপের আইকনগুলো দেখতে পাচ্ছেন এই অ্যাপগুলো কিন্তু আপনার মোবাইলের জন্য নিরাপদ। আপনি অবশ্যই কিছুদিন পর পর স্ক্যান করে দেখবেন মোবাইলে কোনো ক্ষতিকর অ্যাপ আছে কিনা, থাকলে আনইনস্টল করে দিবেন। মোবাইলের ব্যাটারি ব্যাকআপ যেমন বৃদ্ধি পাবে ঠিক তেমন আপনার মোবাইল ফাস্ট স্মুথ ব্যবহার করতে পারবেন। গুগল প্লে স্টোরের জিমেলের লোগোতে আবার চাপ দিবেন, দেন প্লে স্টোরের সেটিংসে ক্লিক করবেন। সেটিংস, নেটওয়ার্ক প্রিফারেন্স সেটিংসে ক্লিক করবেন। প্লে স্টোরের নেটওয়ার্ক প্রিফারেন্স সেটিংস থেকে অটো আপডেট অ্যাপস সেটিংসে ক্লিক করবেন। ডো নট অটো আপডেট অ্যাপস সিলেক্ট করে দিবেন। ডো নট অটো আপডেট অ্যাপস সিলেক্ট করে রাখলে অপ্রয়োজনীয় কোনো অ্যাপ আপডেট হয়ে মোবাইলের ব্যাটারির চার্জ নষ্ট করতে পারবে না, এমবি নষ্ট করতে পারবে না। প্লে স্টোরের সেটিংস থেকে জেনারেল সেটিংসে ক্লিক করবেন, দেন থিমে চাপ দিবেন, থিম সেটিংসে চাপ দিবেন। এখান থেকে ডার্ক সিলেক্ট করে ওকেতে চাপ দিবেন, সঙ্গে সঙ্গে মোবাইল কালো হয়ে যাবে, প্লে স্টোর কালো হয়ে যাবে, যার ফলে আপনি যখন প্লে স্টোর ব্যবহার করবেন সেই সময় মোবাইলের চার্জ অনেক কম নষ্ট হবে। নোটিফিকেশান প্যানেল থেকে ডার্ক মোড সেটিংসটি অন করে আপনার পক্ষে যদি সম্ভব হয় তাহলে মোবাইল ব্যবহার করবেন, মোবাইল কালো দেখাবে। প্লে স্টোর কালো হয়েছে প্লে স্টোরের সেটিংস পরিবর্তন করার কারণে, আর মোবাইলে ডার্ক মোড অ্যাপ্লাই করার কারণে মোবাইলের সেটিংস সহ সব কিছু কালো হয়ে গেছে। মোবাইলের ডার্ক মোড ব্যবহার করার চেষ্টা করবেন। মোবাইলের প্লে স্টোর থেকে লাইভ ওয়ালপেপার, ব্যাটারি সেভার, ভাইরাস ডিলেট এইসব অ্যাপ কোনো সময় ইনস্টল করবেন না। আমরা অনেকে না বুঝে প্লে স্টোর থেকে এই অ্যাপগুলো ইনস্টল করে ব্যবহার করি, যার ফলে মোবাইলের চার্জ নষ্ট হয়, মোবাইলে অনেক সমস্যা দেখা দেয়। আপনি মোবাইল যদি শান্তিতে ব্যবহার করতে চান তাহলে আজাইরা এই অপ্রয়োজনীয় অ্যাপগুলো কোনো সময় ইনস্টল করবেন না। আপনার গুরুত্বপূর্ণ সময়ের কথা চিন্তা করে ভিডিওটি ফাস্ট করেছি, আশা করি আপনার বুঝতে কোনো জায়গায় সমস্যা হয়নি। আমার যদি ভুল ত্রুটি হয় ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর টেক অন বাংলা চ্যানেলের সাথে সব সময় জুড়ে থাকুন।